কথায় আছে যে আপনি আপনার স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশী তো আপনি পাল্টাতে পারবেন না। সুতরাং না, এটা অন্যভাবে বললেন না। হ্যাঁ, সুতরাং প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে, বাইলেটারাল কি সম্পর্ক হবে, ট্রেড এন্ড কমার্সের কি সম্পর্ক হবে, অবশ্যই সেটা অন দ্য বেসিস অফ দি মিউচুয়াল ডিগনিটি, রেসপেক্ট এন্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি, সেটা আমরা আগেই ঘোষণা করেছি। আমরা তো আগেই বলেছি, আমাদের নেতা আগে বলেছেন, ওই অন্য কোনো দেশ নয়, সবার আগে বাংলাদেশ। আমি নাম নিলাম না, আমরা সবার আগে বাংলাদেশ নীতিতেই আমরা আছি এবং এইভাবেই আমরা ম্যান্ডেট পেয়েছি। মাননীয় স্পিকার, আমাদের বন্ধু আখতার সাহেব অনেক বিষয়ে কথা বলেছেন যে হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করা হবে কিনা। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তাগাদাপত্র দিচ্ছি অ্যাজ পার দি এক্সট্রাডিশন ট্রিটি উইথ দি পার্শ্ববর্তী দেশ আর কি, নেইবারিং কান্ট্রি। সেই এক্সট্রাডিশন চুক্তি অনুসারে, ট্রিটি অনুসারে আমরা তাকে ফেরত চাই। আমরা চাই তিনি ফেরত আসুক, বিচারের মুখোমুখি হোক। তবে আইনমন্ত্রী বলেছেন তাকে আসলে অ্যারেস্ট করা হবে এই জন্য যে শি ইজ অলরেডি কনভিক্টেড, সুতরাং তার আত্মসমর্পণের সুযোগ নাই। তিনি আসলেই তাকে গ্রেফতার করা হবে, রায় কার্যকর করা হবে। যদি আপিলের কোনো সুযোগ থাকে সেটা অন্য কথা, আইন আদালত বলবে। আর বেনজিরকে কি ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার ইন্টারিম গভর্নমেন্ট করতে পেরেছে মাননীয় স্পিকার 2 বছরে? আমরা করেছি 3 মাসের সরকার আসার মধ্যে। সেই বেনজিরের সমস্ত কাগজপত্র 30 দিনের ভিতরে দিতে বলেছে সেই গভর্নমেন্ট, আমরা 3 দিনের মধ্যে দিয়েছি। আমরা অপেক্ষা করছি কখন তাকে ফেরত নিয়ে আসতে পারবো। আমরা হাদির হত্যাকারী 3 জনকে আমরা ফেরত চেয়েছি, সেখানে অ্যারেস্ট অবস্থায় আছে, তাদের বিরুদ্ধে মামলা চলছে। আমরা চেয়েছি সেই গভর্নমেন্টের কাছে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে কাগজপত্র পাঠিয়েছে। আশা করি তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। ফিরিয়ে নিয়ে আসলে পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং সেভাবে চার্জশিট হবে। আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই। এখন আপনারা বলেন ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে। আমরা পার্শ্ব করে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা ট্রাইব্যুনাল থেকে 2টা ট্রাইব্যুনালে নিতে বাধ্য করেছি। এখন যদি প্রয়োজন হয় ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়বে, প্রসিকিউশনের সংখ্যা বাড়বে, ইনভেস্টিগেশন টিম বাড়বে, লজিস্টিক টিম বাড়বে। আমাদের প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। 1400 শহীদ হয়েছে, এটা জাতিসংঘের রিপোর্ট, কিন্তু এটা আমরা জানি 2000-এর বেশি। আহত হয়েছে 30,000-এর মতো মানুষ। তাদের সকলের ন্যায় বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।